নমস্কার, আমি সুস্মিতা। আনন্দধারায় সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি আমার আরও একটি পছন্দের কাজ নিয়ে, আর বেশ কিছু পুরনো স্মৃতি নিয়ে। মাটির সাথে যোগাযোগ বেশি থাকে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েদের। সেই যে যবে থেকে আমরা বসতে শিখি, ঠিক তখন থেকে একটু খেয়াল করলে দেখা যায়, যদি উঠোনের কোথাও জল পড়ে মাটি নরম হয়ে যায়, সেখানেই বাচ্চারা খেলতে বেশি পছন্দ করে। আমার বাড়িতেও এমন এক সদস্য আছে। তাছাড়াও আমার ছেলেবেলার কথা যতদূর মনে পড়ে, খেলার সরঞ্জাম বলতে ছিল এই মাটি। এখনকার মতো এত খেলনা তখন ছিল না, আর থাকলেও তা কিনে দিত না অগত্যা। তাই এই কাদামাটির মধ্যেই আনন্দ খুঁজে পেতাম। পাড়ার যত ছোট মেয়েরা ছিলাম, এক জায়গায় গোল হয়ে বসে খেলার সরঞ্জাম বানাতে শুরু করতাম। এই যেমন হাঁড়ি কড়াই, হাতা খুন্তি, না জানি আরও কত কিছু। পুরো সংসার সাজিয়ে রাখতাম সেখানে। এমনকি বিদ্যালয়ের হাতের কাজ দেখানোর জন্য মাটির আম, আপেল, ডিম বানিয়ে নিয়ে যেতাম। আর যেদিন সেই জিনিসগুলি দেখানোর দিন থাকতো, সেদিন আলাদাই একটা উত্তেজনা কাজ করতো। কার জিনিস কত সুন্দর হয়েছে সেটা দেখার। এখন সেসব আর দেখা যায় না বাচ্চাদের মধ্যে। এখন খেলার সরঞ্জাম রয়েছে ঠিকই, কিন্তু খেলার আনন্দটা যেন কমে গেছে। এতে তাদের কোনো দোষ নেই, দোষ সময় আর উন্নত টেকনোলজির। আর দোষ আমাদের বড়দেরও কম কিছু নয়। আমরাই তাদের ছোট থেকে খালি পায়ে হাঁটতে দিই না, গায়ে ধুলোবালি লাগাতে বারণ করি, এমনকি বারণ করি মাটি নিয়ে খেলা করতেও। তার বদলে তাদের হাতে দিয়ে থাকি বাজারে কিনতে পাওয়া কেমিক্যাল ক্লে, এক কথায় কৃত্রিম মাটি। প্রাকৃতিক মাটির সংস্পর্শে থাকার সুফল আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু বাজারে কিনতে পাওয়া ক্লের সুফল আমার সঠিক জানা নেই। যদি কারোর জানা থাকে তবে একটু জানাবেন। আর কিছু বলবো না, বাকি অংশটুকু মিউজিকের সাথে দেখা যাক। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।